নতুন একটা পেজ খুলে আপনি কিভাবে কাজ শুরু করবেন, কিভাবে ফলোয়ার গেইন করবেন, ভিডিও ভাইরাল করবেন, পেজ দাঁড় করবেন, এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। শুরুতেই যেটা বলবো, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনি যে কোনো কাজ যেখানে বসেই করেন না কেন সেটা ভিডিও শ্যুট নিতে হবে। সেই কাজ সেখানে বসে করে ভিডিও আপলোড করবেন। আপনার যদি নির্দিষ্ট একটা জায়গা থেকে থাকে যে আমি বাসায় যাব, আমি তারপর সেখানে যে আমি ভিডিও শ্যুট করবে, দেন ভয়েস দেবো, তারপর আপলোড করবে, আসলে এরকম করলে আপনি কখনোই কিছু মেনটেন করে কাজ করতে পারবেন না। তার সাথে একটু বলে রাখি, আমার যে ঘাসের পাপোশটা, এটা আমার রান্নাঘরের সাইডেই থাকে। অনেকদিন ব্যবহার করতেছি কিন্তু ক্লিন করা হয়েছিল না। আজকে আমি পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, কারণ এই ধরনের যারা পাপোশ ব্যবহার করে থাকেন মাঝে মধ্যে এটা ক্লিন করে শুকা দেবেন, তারপর আবার ব্যবহার করবেন, না তো এখান থেকে একটা গন্ধ আসে। তো যাই হোক, আর আমি ছাদে আসলে আমার মেয়ের লাগানো এই গাছের যে ফুলগুলো দেখলেই ভালো লাগে, আর বৃষ্টির দিনে এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয়, সৌন্দর্যটা আরো বাড়িয়ে দেয়। এবং কিছুদিন ধরে আম্মু বাসায় বেড়াতে আসছে, আমি আর রান্না করতে করতে একদমই বোরিং। আম্মুকে বললাম, তুমি যে কয়দিন আসো এই কয়দিনে রান্না করে খাওয়াবা, আমি শুধু শুধু একটু আরামে বসে বসে খাবো, কারণ রান্না করতে করতে আমি একদম বোরিং ফিল হয়ে গেছি। তারপর আমি রান্না করতে চাচ্ছিল না, কারণ সে বাসায় একরকম রান্না করে, মেয়ের বাসায় আসলে আসলে দেখা যায় আমারটা আমি ভালো বুঝবো, সে তার মতো রান্না করবে। আমি সবসময় বললাম, তুমি যেমন পারো, যেমন তোমার মতো করেই রান্না করো, বাড়িতে যেমন রান্না করো তেমনই। আর এই হচ্ছে আমার শ্বশুর, সে আমার প্রত্যেকটা কাজে সহযোগিতা করে। আমি সত্যি সৌভাগ্য বৌমা যে আমার শ্বশুরও আমার রান্নার কাজে, যে কোনো কাজে আমাকে সহযোগিতা করে। এই যে সকাল থেকে আমার শ্বশুর এবং তার সাথে আমার আম্মু রান্নার বিষয় কোটা কাটা এই সব কিছু করছিল। আর এখানে আমার মেয়ে কি করতেছে দেখেন, আমার বড় মেয়ে যতগুলো কলম ইউজ করে সেই সব কলমগুলো জমিয়ে রাখে, আর এই জমিয়ে রাখা কলমগুলো আমার ছোটো মেয়ে সবসময় এগুলো ধরে খেলাধুলা করবে। আর এর জন্য দুই বোনের ভিতরে একটু খুনসুটি হয়, ঝগড়াঝাটি হয়। আপনাদের ভিতরে, আপনাদের বাচ্চাদের ভিতরে হয় কিনা একটু জানাবেন। আর এই যে আমার আম্মুর রান্না হয়ে গেছে, সে আজকে কাঁঠালের বিচি ডাটা দিয়ে রান্না করবে, নারকেল চিংড়া মাছ দিয়ে, তার সাথে রান্না করছে মাছ ভাজি। আর এর সাথে আমার বড় রান্না করছিল, আর সেও সহযোগিতা করে। মানে আমাদের ঘরের মোটামুটি সবাই রান্নাঘরে এসে যে যার মানে ভালো লাগে সে সেটাই রান্না করে, এরকম অবস্থা। আর যেটা বলছিলাম পেজের বিষয়, যে একটা পেজ কিভাবে আপনি মেনটেন করবেন এবং চালাবেন, সেটাই আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবো। যারা একদমই নতুন পেজ খুলে কাজ করতে চাচ্ছেন, অনেকে আছে ভিডিও দিচ্ছেন, ভয়েস দিতে পারতেছেন না, ভয়েসে আনিজি লাগছে। আপু, কোনো কিছু আসলে শুরু থেকে হয় না, সব কিছু অভ্যাসের উপরে হয়। এই যে আমি ভয়েস দিচ্ছি, এখানে অনেক ধরনের মানে একটু উলট পালট হচ্ছে কথা, বা আমি এটা মনে করি অনেকভাবে আমি পারফেক্টভাবে দেওয়ার চেষ্টা করি, তারপরেও আমি যেরকম পারি এইভাবেই আমি ভয়েসটা দেই, আর আপনাদের সাথে এইভাবে বলি। আপনাদের এরকম চেষ্টা করবেন, চেষ্টা করতে করতে একসময় দেখবেন আপনাদেরও হয়ে যাবে। আর সঠিক পদ্ধতিতে আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। ভিডিও আপলোড করার পরে আপনি কখনোই আনএক্টিভে চলে যাবেন না, অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। এবং আপনার পরিচিত যারা আছে, যাদের পেজগুলো একটু ভাইরাল, প্রচুর পরিমাণ লাইক কমেন্ট পড়ে, এইসব পেজে একটু বেশি কানেক্টেড থাকবেন। আর এদের ভিডিওগুলো রেগুলার দেখার চেষ্টা করবেন, এদের সাথে ভালো একটা বন্ধুত্ব করবেন। দেখবেন যে এদের সাথে পরিচিত আপনার বাড়লে আপনার অটোমেটিক তারাও আপনার পেজটা ফলো করবে। এরকম করে পরিচিত বাড়লে আপনার পেজটা একসময় দেখবেন যে ভাইরাল হয়ে যাবে। আর এরকম করেই এখানে কাজটা করতে হয়। তার সাথে দেখবেন অন্যদের একটু সাপোর্ট করবেন। সাপোর্ট করলে হবে কি, আপনার ফলোয়ার আসবে, পরিচিত বাড়বে। ভিডিও ভাইরাল করার কোনো সেটিংস নেই আপু, এটা যে কোনো সময় হুট করে ভিডিও ভাইরাল হয়ে যায়। আপনার প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকতে হবে, তার সাথে আপনার কখনোই গ্যাপ দেওয়া যাবে না, রেগুলার ভিডিও আপলোড করতে হবে। কিন্তু ভিডিও ভাইরাল ক্ষেত্রে আপনাদের 3টা টিপস দিব। সেটা আকর্ষণীয় ক্যাপশন দিবেন, যেটা দেখে মানুষ ক্লিক করতে বাধ্য। 2 আপনার ভিডিওটা একটু কোয়ালিটিফুল ভালো হইতে হবে, কারণ লো কোয়ালিটির ভিডিও কেউই দেখতে চায় না। 3 আপনাকে সাপোর্টের মাধ্যমে অনেক সময় আপনার পেজটা ভাইরাল হয়ে যায়। আর এটা পেজ ভিজিটিং মানে আপনি 5-10টা যে পেজগুলো আছে, আপনি রেগুলার এদের সাথে কানেক্টেড থাকবেন, এদের পেজের ভিডিওগুলো দেখবেন। সেক্ষেত্রে হুট করে আপনার পেজটা এতে করে আপনার ভাইরাল হয়ে যায়। যাই হোক, এগুলো মেনে আপনারা কাজ করেন, দেখবেন হুট করেই আপনারা একসময় ভালো কিছু করতে পারবেন। আর নতুনদের প্রতি সবসময় ভালোবাসা রইল, সবসময় তাদের পাশে আছি। আমি আবারও বলছি, একটাই কাজ, আপনি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবেন, পেজ ভিজিটিং করবেন, আকর্ষণীয় ক্যাপশন দিবেন এবং ভিডিও কোয়ালিটিফুল করবেন। এইগুলো যদি আপনার পেজে থাকে, অবশ্যই আপনার পেজটা হুট করে দাঁড় হয়ে যাবে। হোক আপনার 100, 200, 300 ফলোয়ার, এর মাঝে যে কোনো একটা ভিডিও ভাইরাল হলে আপনার পেজটা সাজেস্ট ফরিতে চলে যাবে। আজকের ভিডিওটা আমার কে কোন জেলা বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।